আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মলি কিচেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব হাতে মাখা ছোট মাছের ঝোল। খুব অল্প সময়ে হাতে মাখা ছোট মাছের একটি রেসিপি। আপনারা তো সবাই ছোট মাছের চচ্চড়ি খেয়েছেন, এবার খেয়ে দেখেন ছোট মাছের ঝোল, ভীষণ সুন্দর। কড়াইতে আমি পেঁয়াজটা নিয়ে নেব। তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে তেল দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে আমি চেপে চেপে মাখাই নেব। সুন্দর করে মাখাই নিতে হবে। সুন্দর করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আমি মাখাই নেব। মাখাই নেওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে সুন্দর করে আমি মাখাই নেব। সুন্দর করে মশলাটার মধ্যে আমি মাখাই নেব। সুন্দর করে মাখাই নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই মাছটা আছে, মাছটাও আমি দিয়ে দেব। মাছটা দিয়ে সুন্দরভাবে মাখাই নেব। যত সুন্দরভাবে মাখাবেন তরকারিটা তত সুন্দর হবে। সুন্দর করে মাখাইয়ে নিয়েছি। মাখাইয়ে নিয়ে আমি পরিমাণ মতো এবার পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, অল্পতেই আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্পই পানি দিব। পানি দিয়ে সুন্দরভাবে কড়াইটা আমি চুলাতে বসাই দিব। চুলাতে বসাই দিয়েছি, দেখেন সুন্দর করে বলক উঠে হচ্ছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। বলক উঠে গেছে, আমি এবার ধনেপাতাটা দিয়ে দেবো। আপনারা সব তরকারিটার মধ্যে ধনেপাতা দেবেন, দেখবেন অনেক মজা লাগবে, সেন্টটাও অনেক সুন্দর আসবে। বাসায় তো আপনারা ছোটো মাছের চচ্চড়ি করে খেয়েছেন, এভাবে ছোটো মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা করে আপনারা চেটেপুটে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। এবার আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি পাত্রতে বেড়ে নেব। দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর হচ্ছে, কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশেই থাকবেন।